আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের পরীক্ষার মান বন্টন নিয়ে। তোমরা সকলেই অনেক টেনশনে বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো যে তোমাদের পরীক্ষার কোশ্চেন আসলে কেমন হবে। আসলে কোশ্চেন কেমন হবে সেটা পরীক্ষার আগে বলা অনেকটাই মুশকিল। তবে তোমাদের সুবিধার জন্য আমি এখানে নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার মান বন্টনটি কেমন হবে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দেব। সকল হাই স্কুলে যে মানবন্টনটি এক হবে তা নয়, তবে অধিকাংশ জায়গায় এই মানবন্টনটি ফলো করেই তোমাদেরকে কোশ্চেন বোর্ড থেকে দেওয়া হবে। এখানে দেখছো এটা হচ্ছে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুলের একটি প্রশ্নের মানবন্টন এখানে দেওয়া আছে। তো চলো আমরা এটি দেখি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী নবম, বিষয় ইংরেজি। এখানে তোমাদের 3 ধাপে কোশ্চেন করা হয়েছে। প্রথমটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, পরেরটি হচ্ছে পেয়ার ওয়ার্ক এবং তারপরে আছে গ্রুপ ওয়ার্ক। এভাবে তোমাদের কোশ্চেনটি 3টি ধাপে সম্পন্ন করা হবে এবং এই প্রশ্নের মার্ক থাকবে 100% এবং এই পার্সেন্টেজটা কিভাবে থাকবে সেটা চলো আমরা আগে একটু দেখি। এখানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এটার উপর থাকবে তোমাদের হচ্ছে 10%, পেয়ার ওয়ার্ক এখানে থাকবে 10% এবং গ্রুপ ওয়ার্কের উপর থাকবে তোমাদের 30%। এখানে হলো মোট 50%। এবার তোমাদের থাকবে কিছু হচ্ছে অ্যাসাইনমেন্ট শর্ট কোশ্চেন, মানে অ্যাসাইনমেন্ট আকারে কিছু শর্ট কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের থাকবে 10-10-20%। এবং গ্রুপ ওয়ার্ক এবং প্রেজেন্টেশন এখানে তোমাদের কিছু থাকবে, সেখানে থাকবে 15-15-30%। এই হচ্ছে তোমাদের টোটাল 100% মার্ক থাকবে এভাবে। এবং এই যে পরীক্ষা যে সময়, এই সময়টি কিভাবে দেওয়া হবে সেটা একটু দেখো। এই যে অ্যাসাইনমেন্ট শর্ট কোশ্চেন এটা এবং আছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক এগুলোর উপরে থাকবে তোমাদের হচ্ছে 1 আওয়ার এবং 1 আওয়ার, এখানে থাকবে হচ্ছে 2 ঘন্টা। এরপরে তোমাদের 30 মিনিটের ব্রেক থাকবে এবং থাকবে পরবর্তীতে আবার 1 ঘন্টা, এখানে থাকবে 1.5 ঘন্টা। টোটাল তোমাদের 2 ঘন্টা 3 4 5, এখানে টোটাল তোমাদেরকে 5 ঘন্টায় এক্সামটি সম্পন্ন করতে হবে। কিন্তু অনেক স্কুলে দেখা যাবে যে তোমাদের এই এক্সামটি 5 ঘন্টার না হয়ে 3 ঘন্টাতেও এটি সম্পন্ন করবে। কিন্তু তোমাদের এই যে কোশ্চেনের যে মান বন্টন, এই মান বন্টন প্রায় সকল স্কুলেই সেম হবে। তোমরা এটি ফলো করলেই আশা করি তোমরা কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবে এবং যথাযথভাবে সেটি অ্যান্সার করে আসতে পারবে তোমরা। তাহলে আমরা এবার দেখি ইন্ডিভিজুয়াল ওয়ার্কের মধ্যে কি আছে। ইন্ডিভিজুয়াল ওয়ার্কের মধ্যে অর্থাৎ একক কাজের মধ্যে থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদেরকে কিছু কোশ্চেন অ্যাসাইনমেন্ট আকারে প্রশ্ন থাকবে, সেটি তোমাদেরকে সলভ করতে হবে। 2 নম্বর আছে কোশ্চেন অ্যান্সার। তোমাদের বই থেকে বিভিন্ন কোশ্চেন দেওয়া থাকবে, সেটি তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তারপর থাকবে ম্যাচিং, অর্থাৎ আমাদের ইংরেজি বইতে আমরা দেখেছিলাম বাম পক্ষ ডান পক্ষ মিলকরণ ছিল অনেক, সেগুলোর উপর আমাদের কিছু কোশ্চেন থাকবে। 4 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড গ্রিড, তোমাদের কিছু শূন্য স্থান পূরণ করতে হবে। তারপর আছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ কোন শব্দের উচ্চারণ কেমন হবে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। স্পিকিং স্কিল, কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি সেটির বিষয়ে আমাদেরকে কিছু কোশ্চেন থাকবে, সেটি আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। 7 নম্বরে আছে রাইটিং প্যাসেজ। তোমাদের বইতে তোমরা অবশ্যই দেখে থাকবে, সেখানে কিছু প্যাসেজ ছিল, যেমন তোমাদের বইতে প্যাসেজ ছিল ফ্যাক্ট বেস প্যাসেজ এবং হচ্ছে অপিনিয়ন প্যাসেজ। এই প্যাসেজগুলোর উপর থেকে তোমাদের কোশ্চেন করা হবে। 8 নম্বরে আছে প্রেজেন্টেশন, তোমাদেরকে এককভাবে কিছু উদ্দীপক বা কোনো একটি বিষয় টপিক ধরে দেওয়া হবে, সেই বিষয়ের উপর প্রেজেন্টেশন তোমাদেরকে দেওয়া লাগবে। এবার আছি পেয়ার ওয়ার্ক, অর্থাৎ জোড়াই কাজ। জোড়াই কাজের মধ্যে আমাদেরকে এইগুলা দেখতে হবে ভালো করে। টেক্সট, ডিসকাশন, বিভিন্ন লেখা, বিভিন্ন তারপরে হচ্ছে টেক্সট, এগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হতে পারে। মেকিং অপিনিয়ন,
কোন একটি শব্দ বা কোন একটি টপিক্সের উপর তোমাদের কি অপিনিয়ন আছে সেটি জোড়ায় তোমাদেরকে সলভ করতে হবে। 3 নম্বর আছে কনভারসেশন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় একে অন্যের সাথে কোন একটি টপিক্স নিয়ে কনভারসেশন করতে হবে, অনেকটি হচ্ছে কি ডায়লগের মতো। 4 নম্বর আছে বুক অ্যাক্টিভিটিস, তোমাদের বইতে অনেক হচ্ছে কাজ ছিল, যেমন হচ্ছে WH কোশ্চেন বা শক টেবিল, সেগুলো এখানে থাকবে। 5 নম্বর আছে ফিল ইন দ্য ক্রিট, মানে শূন্যস্থান। 6 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন। 7 নম্বর হচ্ছে প্রোনাউন্সিয়েশন এবং 8 নম্বরে আছে স্পিকিং স্কিল। এগুলো তো আমরা অলরেডি বলেছি এগুলো কি জিনিস। তাহলে এগুলোর উপর ভিত্তি করে আমাদের থাকবে জোড়াই কাজ। এবার দলীয় কাজের মধ্যে আমাদের থাকবে হচ্ছে 1 নম্বরে আছে গ্রুপ ডিসকাশন, মানে দলীয় ভাবে কোন একটি টপিক্সের উপর আমাদেরকে ডিসকাশন করতে হবে, মানে আলোচনা করতে হবে। 2 নম্বরে আছে মেকিং পোস্টার, কোন একটি টপিক্সের উপর আমাদেরকে পোস্টার প্রেজেন্টেশন দেওয়া লাগবে। এই যে পোস্টারের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, একটি দলীয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। 4 নম্বরে আছে কি, এখানে দিতে হবে আমাদেরকে কালেক্টিং ইনফরমেশন, কোন একটি বিষয়ের উপর কোনো বিভিন্ন সোর্স থেকে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। এবার হচ্ছে কি 5 নম্বরে আছে ডেমোক্রেটিক নর্ম। ডেমোক্রেটিক হচ্ছে এখানে যে গণতান্ত্রিক ভাবে, মানে গণতান্ত্রিক বিভিন্ন নিয়ম শৃঙ্খলা ফলো করে আমাদেরকে কিছু কাজ করতে হবে। 6 নম্বরে আছে প্রোনাউন্সিয়েশন। 7 নম্বরে আছে স্পিকিং স্কিল। তাহলে আশা করি এই ধারাবাহিকতা অনুসারে তোমাদের হচ্ছে নবম শ্রেণীর ইংরেজি কোশ্চেন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কোশ্চেন সম্পন্ন করা হবে। তোমরা এই টপিকসগুলো সুন্দরভাবে তোমাদের পাঠ্য বই থেকে দেখে যাবে, তাহলে তোমাদের আশা করি কোশ্চেন সুন্দরভাবে তোমরা সলভ করতে পারবে। আর আগেই বলেছি যে তোমাদের বোর্ড থেকেই বলা আছে যে পরীক্ষা হবে 5 ঘন্টায়, কিন্তু সেই 5 ঘন্টা সময়টি অনেক বেশি হওয়ার কারণে অনেক স্কুলেই করা হবে কি সেই 5 ঘন্টার জায়গায় 3 ঘন্টায় এক্সাম নেওয়া হবে, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা ম্যাক্সিমাম সকল জায়গায় সেম হবে। আবার অনেক স্কুলেই দেখা যাবে যে সেখানে পুরো 5 ঘন্টা অনুযায়ী এই এক্সামটি সম্পূর্ণ করতে পারে তারা। এটা পুরোটাই হচ্ছে স্কুল কমিটির ওপর নির্ভর করবে। তো আশা করি তোমরা এভাবেই কোশ্চেনের প্যাটার্নগুলো ফলো করে প্রতিটা টপিকস ধরে ধরে বাসায় প্র্যাকটিস করে যাবা। তো তোমাদের অগ্রিম পরীক্ষার ভালো হোক সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই। পরের ভিডিওতে আমরা আবার কোনো টপিক্সের এই মানবন্টন নিয়ে আলোচনা করব।